নিউবর্ন বা সদ্যজাতদের জিভ বা টাং ক্লিনিংয়ের ব্যাপারে আমরা অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি বা অনুরোধ পেয়েছি। আসলে একটা কমন প্রবলেম, খুব সাধারণ কমন একটা প্রবলেম হলো যে বাচ্চাদের বা সদ্যজাত বাচ্চা বা নিউবর্নের ক্ষেত্রে জিভের ওপরে একটা হোয়াইট লেয়ার বা আস্তরণ, সাদা একটা আস্তরণ দেখা যায়, যেটা বাচ্চাদের ক্ষেত্রে দেখতেও খারাপ লাগে এবং সেটা বাচ্চার পক্ষে ঠিকও নয়, ভালোও নয়। কিন্তু এটা আসলে কি? আসলে বাচ্চা যে কন্টিনিউ ব্রেস্টফিড করছে বা ফর্মুলা ফিডিং নিচ্ছে, সেটা করতে করতে তার অল্প কিছুটা অংশ মুখের ভেতরে রয়ে যায়। বারবার করে মুখের ভেতরে থাকতে থাকতে সেটা জিভের ওপরে একটা আস্তরণ বা লেয়ার তৈরি করে। অনেক বাচ্চা অনেক সময় দুধ তোলে যেটা মুখের ভেতরে রয়ে যায় এবং সেটাও জিভের ওপরে একটা আস্তরণ বা লেয়ার তৈরি করে। এটা যদি থাকতে দেওয়া হয় তাহলে এখান থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বা ইস্ট ফর্ম করতে পারে। এমনকি জিভের যে স্বাদকরকগুলো সেগুলো ঠিকঠাকভাবে ম্যাচিওর হতে পারে না বা কাজ করতে পারে না। এখান থেকে ব্যাড ব্রেথেরও প্রবলেম তৈরি হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এটাকে ক্লিনিংয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই যে জিভের যে আস্তরণ বা হোয়াইট লেয়ারটা তৈরি হচ্ছে, এটাকে ক্লিন করার জন্য আমাদের আলাদা রকম কোনো লোশন, ক্রিম, অয়েনমেন্ট, টুথপেস্ট কোনো কিচ্ছুর দরকার নেই। সিম্পলি একটা গজ বা ব্যান্ডেজের দরকার হয়। প্রিপারেশনটা একটু সময় সাপেক্ষ, কিন্তু কাজটা খুব সিম্পল। আমাদের একটা গজ বা ব্যান্ডেজ কিনে নিয়ে আসতে হবে। সেটাকে খুলে একটা পাত্রে গরম জল করে তার মধ্যে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, অর্থাৎ স্টেরিলাইজ করতে হবে। এবার পাত্রটাকে নামিয়ে রেখে দিন, ঠান্ডা হতে দিন। যখন ঠান্ডা হয়ে গেল তখন হাতটাকে সাবান দিয়ে ধুয়ে সেই গজ বা ব্যান্ডেজটাকে ওখান থেকে বার করে নিংড়ে শুকাতে দিন। শুকিয়ে গেলে আপনি হাতটাকে প্রথমে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে সেই গজ বা ব্যান্ডেজটা যে কোনো একটা আঙুলে ভালোভাবে 2-3 বার ফোল্ড দিন। এমনভাবেই ফোল্ড দেবেন যেন আঙুলের সামনের দিকটা এবং ওপর দিকটা কভার হয়ে যায়। এইভাবে বাকি পার্টটা হাতে ধরে নিয়ে এই ফিঙ্গারটা, মানে যে ফিঙ্গারে ব্যান্ডেজটাকে ভালোভাবে কভার করলেন, সেটা বাচ্চার মুখের ভেতরে ঢুকিয়ে জিভের ভেতর থেকে সামনের দিকে একবার টানবেন। এরকম দিনে একবার করবেন। কিন্তু এই প্রসেসটা করার ক্ষেত্রে 3টে বিষয় মাথায় রাখবেন। প্রথমত, এই কাজটা দিনে একবারই করবেন। যখন করবেন তখন বারবার করবেন না, তখনও একবারই করবেন। পয়েন্ট নাম্বার 2, এটা যখন করবেন তখন যেন খাওয়ার সাথে বা ওকে যখন ফিড দিলেন তার সঙ্গে 1 থেকে 1.5 ঘন্টার একটা গ্যাপ থাকে। কারণ এটার করার পর একটা গ্যাগিং হয় বা একটা বমি পাওয়ার প্রবণতা তৈরি হয়, যেটা কমপ্লিটলি নর্মাল এবং এটা একটা প্রতিবর্তক্রিয়া বা রিফ্লেক্স। এটা কমপ্লিটলি নর্মাল। যদি পেট ভর্তি থাকে বা ফিডিং জাস্ট আগে নিয়ে থাকে তাহলে খাবার তুলে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেই জন্য খাবার খাওয়ানো বা ফিডিংয়ের থেকে প্রায় 1-1.5 ঘন্টা গ্যাপ দিয়ে তখন করানো বা খালি পেটে করানোটা বেস্ট অপশান। আর 3 নম্বর মোস্ট ভাইটাল পয়েন্ট, যে স্টেরিলাইজ ব্যান্ডেজটা দিয়ে আপনি ওর জিভটা পরিষ্কার করছেন তার মধ্যে মধু, ঘি এই জাতীয় কোনো কিছু দেবেন না। কারণ সদ্যজাতদের ব্রেস্ট ফিডিং বা যে সিম্পল ফর্মুলা মিল্কটা দিচ্ছেন, ফর্মুলা ফিডিংটা দিচ্ছেন, সেটা ছাড়া অন্য কিছু হজম করার মতন ক্ষমতা তার তৈরি হয়নি। এইভাবে কন্টিনিউ বেশ কয়েকদিন করার পর দেখবেন যে জিভের ওপরে যে সাদা লেয়ারটা ছিল বা আস্তরণটা ছিল সেটা কমপ্লিটলি চলে গেছে। তবে এটাই চিন্তার কারণ হয়ে যেতে পারে যদি এই সাদা লেয়ারটা শুধুমাত্র জিভের ওপরে না থেকে জিভের তলায়, মাড়িতে, ভিতরে গালের অংশে যদি হয় বা ঠোঁটের ভিতরে যদি হয়ে থাকে, ঠোঁটের পিছনে যদি হয়ে থাকে, তার মানে হলো এখানে কিন্তু ইস্ট ফর্ম করে গেছে, যেটাকে অনেক সময় ওরাল থার্স্ট বলা হয়ে থাকে। এরকম যদি দেখতে পান তাহলে কিন্তু দেরি করবেন না, ইমিডিয়েটলি পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলুন। এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের দরকার আছে।